নিজের দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ভাঙাড়ি ব্যবসায়ী আরিফ হোসেন রাজীব। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 20 জুলাই শনিবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙড়ির দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে তাকে গাজীপুর সদর মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ হোসেন রাজীব গাজীপুর বোর্ডবাজার এলাকার বাসিন্দা ও চাঁদপুর মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টর্কি আওয়াজ গ্রামের রজব প্রধানের ছেলে। মেজো ভাই আমার ভাই গাজীপুর ভাড়া থাকতো, ওনার ছেলে আর বউ সহ করে। ওইখানে আমার ভাই কাজে যখন যাবার পথে লয় তখন আমার ভাই গুলি খেয়ে মারা যায় গোলাগুলির মধ্যে। আমরা সরকারের কাছে এটার জন্য সুস্থ বিচার চাই আমার ভাইয়ের জন্য। তার পরিবারের সদস্য ও স্ত্রীর সাথে কথা হলে তারা এসব তথ্য জানান। আরিফ হোসেন রাজীবের 3 বছর বয়সী ইব্রাহিম নামে একটি শিশুপুত্র রয়েছে। আরিফ হোসেনের স্ত্রী শরীফা বেগম বলেন, পরে যখন দেখছে মানে ইয়া হইতাছে এই সময় বুঝতে পারছে আইলে পরে আবার 2টার দিকে গেছে কাম। আবার 2টার দিকে গেলে পরে 3টার দিকে আমি খবর পাই ওর এক বন্ধু কইতাছে যে রাজীব ভাই গুলি খেয়ে মারা গেছে। শুনে পরে আমরা গেছি, গিয়ে দিয়ে ওর বন্ধু মেডিকেল লয়ে গেছে হাসপাতালে, বুত্তা মেডিকেল। পরে ওখানে গেছি, ওখান থেকে পরে আমরা লয়ে গেছি। কইতাম গো বাবা, আমার বাবাই তো কেমনে গেল গো বাবা। আমার বাবাই ফেডার কর্ম করতে গেছে গো বাবা। আমার বাবার উড়বে কেমনে এই তুফান বলল গো বাবা। গত 21 জুলাই রাড়িকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়। আরিফ হোসেন রাজীব এই ছেলেটি আমার 4 নং ওয়ার্ডের টর্কিওয়াজ গ্রামে তার বাড়ি। হত দরিদ্রতার কারণে সে ভাঙাড়ি ব্যবসা করত, পুরানো টিন এবং বিভিন্ন সামগ্রী কুড়াইয়া এগুলি সে বিক্রি করত। এটা দিয়ে সে জীবন জীবিকা নির্বাহ করত। ওই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় উনি ওনার ব্যক্তিগত প্রয়োজনে, ওষুধ কেনার প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে পড়ে এবং এমত অবস্থায় সে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই গুলিবিদ্ধ অবস্থায় তার পরিবারটা অসহায় দিনাতিপাত করছে। এই অসহায় পরিবারটা যাতে সহায় সম্বলভাবে বাঁচতে পারে, সরকারের সাহায্যের হাতকে তার প্রতি বাড়ানোর জন্য আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার বাহাদুরের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। এই নিরীহ ছেলেটি যেই নির্মমভাবে এর গুলিতে মারা গেল, তার পরিবারের সান্ত্বনার জন্য এবং তার পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে কিছু হলেও অনুদান দিয়ে তার পরিবারকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে কামনা করছি। শফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা ব্যুরো চিফ, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।